وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا সাদাকাল্লাহুল আযীম। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, ঠিক না? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, আজ নিশিরাতের ওই দূর নীলিমাই তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই আমার সাথে একটু হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার রামসাগর ঈদগাহ মহররম কমিটি কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন আয়োজন যারা করলেন শোনার জন্য আর আমরা যারা বলার জন্য এসেছি, এই মাহফিল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা সারাটা জীবন পর্যন্ত গুনাহ করে ফেলেছে রব্বুল আলামিন, গুনাহ করে করে গুনাহে জর্জরিত হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে তামাম জীবনের গুনার বোঝাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের ভেতর থেকে আব্বা আম্মা যাদের বিদায় হয়ে কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি তোমার এক গোলাম, জানি না তোমার কুদরতি পার্লামেন্ট থেকে আমার জন্য কতটুকু বাজেট দিয়েছ।
রব্বুল আলামিন তোমার মহান পার্লামেন্ট আবেদন জানিয়ে দিলাম আল্লাহ, তোমার বান্দা বান্দিগুলোর সামনে যেন কোরআনে কারীম থেকে তোমার নবীর হাদিস শরীফ থেকে কিছু কথা বলতে পারি, সে তৌফিক তুমি আমাকে দান করে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদের আরো মোবারক সব পৌঁছে দাও। সবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক পৌঁছে দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া রাব। करम तू अगर करे ओ बादे सबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। वजअल आखिर कलामिना इंदल मौत ला ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পেছনের ভাইরা আওয়াজ দিতে চাচ্ছেন না, একটু কষ্ট হচ্ছে বুঝি আপনাদের নাকি? কথা কর নাকি? কষ্ট হচ্ছে? একটু আওয়াজ দেবেন। একটু আওয়াজ না দিলে আপনারা যদি ভলিউম না দেন বক্তার ভলিউম তো এমনি হারাবে, একটু ভলিউম দেওয়া লাগবে। আমি আবারও সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব প্রচন্ড গরমের ভেতর দিয়ে আপনাকে আমাকে লাইক করেছেন, চয়েস করেছেন, পছন্দ করেছেন বলেই এত সুন্দর জান্নাতের বাগানের মধ্যে এনে বসে দিয়েছেন। সেজন্য করে খুশি হয়ে পড়ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আর একটু আস্তে বলেন কার? আল্লাহর নামটা জোরে বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? কথা কর না কে? খুশি হয় না? জোরে বলেন প্রশংসা করলাম কার? হাঁটার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? চলার সময় কার? বউকে মারার সময় কার? কি ও ঝাঁকির ঠেলায় কয়ে ফেলাইছেন নাকি? বউকে মারা যাবে তো নাকি? বউ হচ্ছে ঘরের নিয়ামত, ঘরের বরকত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। বুখারীতে এসেছে দুনিয়া ও কুল্লুহা মাতাউন খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সলিহা। অর্থাৎ এই পৃথিবীর জমিনে সমস্ত জিনিসগুলো হলো সম্পদ, আর এই সম্পদের ভেতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ সম্পদ হলো ঘরের নেককার স্ত্রী। না আজকে থাক, সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কালকে সকাল 9টার পরে বলেন তো জোরে কর না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা আজকে বসেছি কোরআনে কারীম থেকে কিছু আলোচনা শোনার জন্য ইনশাআল্লাহ। বলেন আজকে এমন একটা দিন 10 মুহররম, আল্লাহু আকবার। এই 10 মুহররমকে কেন্দ্র করে অনেক ঘটনা এই পৃথিবীতে ঘটে গেছে, আপনাদের অনেক জানা বিষয়। আমি একটু বিভিন্ন জায়গা থেকে একটু টাচ দেব ইনশাআল্লাহ। 10 মুহররম সর্বপ্রথম যেটা ঘটনা সেটা হলো 10 মুহররম, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ গোটা দুনিয়া তৈরি করেছেন। তাহলে চিন্তা করেন এই দুনিয়া 10 মুহররম আল্লাহ তৈরি করলেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমাদের জায়গা হলো জান্নাত। আমাদের বাপ হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ 10 মুহররম তৈরি করেছিলেন। শুধু তা নয়, 10 মুহররম আমাদের বাপ আল্লাহ বানালেন। তারপরে জান্নাত থেকে যখন আমাদের বাপ হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ নামায় দিলেন,
আমাদের বাপ হযরত আদম আলাইহিস সালাম কাঁদতে 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 বহু বছর পর্যন্ত কাঁদলেন। কাঁদার পরে আবার এই 10 মুহররমে আমাদের মা হাওয়া আলাইহিস সালামের সাথে আল্লাহ আদম আলাইহিস সালামকে মিলিয়ে দিলেন। চিন্তা করেন, তাহলে 10 মুহররম শুধু আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে নয়, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সব নবী রাসূলের জীবন খুললে পাওয়া যায় 10 মুহররমের একটা করে গুরুত্বপূর্ণ দিন আছে। যখন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সে সংক্রান্ত আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে কথা বলি, আমার প্রিয় ভাইরা, আমরা কোরআনে কারীম পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন। কোরআন পাওয়ার কারণে আমরা ইসলাম পেয়েছি, আল্লাহু আকবার। আর কোরআনে কারীম হচ্ছে পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ সম্পদ। যখন সুবহানাল্লাহ। এই কোরআনের কারীম যদি কেউ আঁকড়ে ধরে চলতে পারে, ওই মানুষটার কোনো দুঃখ থাকবে না, দুর্দশা থাকবে না, ওই মানুষটার কোনো চিন্তাও নাই, টেনশনও থাকবে না। যখন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হয় নাই ভাই? কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, গলার যা ভলিউম আছে সব ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো আপনারা? হাত তোলেন তো কারা কারা রাজি নাই। আমি মাঝে মাঝে একটু উল্টা পাল্টা ঝাঁকি মারি, এটা বুঝে শুনে একটু জবাব দিয়ে। দেখতে মনে হচ্ছে বাচ্চা, হুজুর আমারই একটা বাচ্চা আছে। আল্লাহ আমাকে শুধু বাংলাদেশে না, ভারতের প্রায় 26টা রাজ্যে ওয়াজ করি। এবার প্রোগ্রাম করলাম সৌদি আরবের কয়েকটা, তায়েফ, দাম্মাম, তারপরে রিয়াদ, মদিনা, তারপরে আরেকটা দেশ বাহরাইন, তারপরে দুবাই। পৃথিবীর অনেকগুলো দেশে আল্লাহ আমাকে প্রোগ্রাম করার তৌফিক দিয়েছেন আপনাদের দোয়ায়। আল্লাহু আকবার কর। আল্লাহ ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআনে কারীম থেকে যখন তেলাওয়াত হবে, গলার ভলিউম কমবে না বাড়বে? চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবে ইনশাআল্লাহ বলেন। দেখে আপনারা কেমন পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান মানে অতঃপর, তাবিআ মানে হলো তেবা করা, অনুসরণ করা, অনুকরণ করা, মেনে নেওয়া। হুদায়া মানে হলো আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআনে কারীম। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার দেওয়া কোরআনে কারীম মেনে চলতে পারবে, এই দুনিয়ার জীবনে যারা আল্লাহর কোরআন দিয়ে চলতে পারবে, কোরআন মেনে যারা দুনিয়ার জীবনে চলাফেরা করতে পারবে, আমার আল্লাহ জানায় দিয়েছেন ওই মানুষগুলোর জন্য কোনো চিন্তাও থাকবে না, আর তাদের জন্য কোনো ভয়ও নাই। সব দূর করে দেওয়ার মালিক কে? চিল্লায় কোন কে? তাহলে সব জায়গাতে কোরআনে কারীম মানার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমরা কোরআনে কারীমটাকে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার মধ্যে আবদ্ধ করে রেখেছি। আমরা মনে করেছি কোরআন বুঝে খালি নামাজ পড়ার কিতাব, কোরআন দিয়ে খালি নামাজ পড়া যায়, রোজা করা যায়, হজ করা যায়, যাকাত দেওয়া যায়। আর যখন জমিতে কাজ কাম করব, কোরআন মসজিদে রেখে গিয়া অন্য মানুষের জমির আইল ঠেলে খাবো, ওই পাবলিক দিনাজপুরে নাই। না না, দিনাজপুরে কোত্থেকে আসবে? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আরেকটু চিল্লায় কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ
ইসলামকে বাদ দিয়ে চলতে চাই, জীবন পরিচালনা করতে চাই, অমায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু, যদি ইসলাম বাদ দিয়ে চলতে চাই ফালাই ইউকবাল, ইউকবাল এটা মুজানের সিগা, যেহেতু এটা দাখিল মাদ্রাসা, আরবির গ্রামার যারা বোঝেন তারা আমার ভাষাটা ভালো বুঝতে পারবেন। মুজারের সিগার আগে যদি লাম শব্দ চলে আসে অর্থ হয়ে যায় কখনোই হবে না। আল্লাহ পাক বলছেন ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই লোকটার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং ওই মানুষটা আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারবদ্ধ হয়ে যাবে। তাহলে জীবনের সব জায়গাতে আল্লাহর কোরআন মেনে নেওয়ার দরকার আছে না নাই? সব জায়গাতে কোরআন মানবে ইনশাআল্লাহ। শুধু এক জায়গায় মানবেন আর এক জায়গায় মানবেন না তা হবে না। ইসলাম আপনাকে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম আপনাকে জানিয়ে দিয়েছে আল্লাহর কোরআন দিয়েই যেমন নামাজ পড়বেন ঠিক তেমন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব জায়গাতে আল্লাহর কোরআন মানতে হবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, যেহেতু আশুরার আলোচনা, আমার মাথার মধ্যে একটা আয়াত ঢুকে গেল যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন জীবন দিলেন, এই সংক্রান্ত কিছু কথা বলা লাগবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, আমরা কারবালার ঘটনা সবার মুখস্থ, কারবালার জারি শুনতে শুনতে আমরা বড় হয়ে গেছি, ঠিক কিনা বলেন? কারবালার ঘটনা আমাদের মুখস্থ, কিন্তু কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছিলেন একটা কারণে, সেটা হলো অন্যায়ের কাছে ইমাম হোসেন কখনো মাথা নত করে, তিনি আদল অর্থাৎ ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে চলে গেছেন। যখন আল্লাহু আকবার। তাহলে আপনাকে আমাকে এই সমাজের মধ্যে শুধু হাই হোসেন করে চিল্লাচিল্লি করে হবে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ইনসাফের জন্য আদল প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে গিয়েছেন, সেই পথে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছিলেন কারবালার ময়দানে। একটাই টার্নিং পয়েন্ট ছিল যে তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি, আর আদলকে ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য, জমিনে ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। এই জন্য আমি আজকে আলোচনার টপিকস নিলাম, সেটা হলো আদল অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার আগে আসুন আমরা একটু কোরআনে কারিম একটু তেলাওয়াত করি। আসেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন তো নাকি? কথা কই না ভাই, কথা কই না। হ্যাঁ পারেন না নাকি? যদি পারেন তো আমার সাথে একটু গলাটা একটু ঝাঁকি দিয়ে ক্লিয়ার করেন। আসেন এবার পড়েন, জামাতের সাথে আমরা একটু তেলাওয়াত করি। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সবাই পড়েন আমার সাথে, সকলে প্রাণ খুলে কমপক্ষে বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন ইনশাআল্লাহ। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করি সূরার নাম হলো নিসা। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটা কোথায় অবতীর্ণ হলো? এটা কথা বলেন। মদিনায় অবতীর্ণ হলো। এই সূরা যখন মদিনায় অবতীর্ণ হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিলেন মদিনার রাষ্ট্রপতি। না সুবহানাল্লাহ, কালকে বললেও চলবে, আজকে থাক।
অনেকে চিন্তা করতেছেন হুজুর মানুষ, রাষ্ট্রপতি হওয়ার দরকার নাকি? মৌলবি মানুষ মিলাদ পড়াবে, দোয়া করবে, মুরগির ডিম খাবে, মুরগির রান খাবে, এই তো হুজুরদের কাম নাকি? হুজুরদের আর অন্য কিছু কাম হওয়ার দরকার তো নাই নাকি? হুজুরেরা শুধু এই সাধারণ কাজগুলা করবে, আর ইচ্ছা মতো যেখানে যা খুশি আমরা চালাবো। আমার প্রিয় ভাইরা, এটা তো নয়। অথচ দেখুন, এই সূরা নিসা যখন মদিনা অবতীর্ণ হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার। তাহলে নবীও দেশের প্রেসিডেন্ট হয়ে ছিলেন। আর এখন হুজুরেরা রাজনীতি করতে গেলে বলে, আরে হুজুরটা একদিন ভালোই ছিল, হুট করে দেখতে যে ভোটের পোস্টার লাগাইছে, মানে এতদিন ভালো ছিল যে ভোটের দাঁড়াইছে, হুজুর খারাপ হয়ে গেছে, হুজুর আর হুজুর থাকলো না। ঠিক কিনা কোন? এই হলো আমাদের আসল চিত্র। মানে হুজুর ততদিন ভালো, ততদিন পর্যন্ত হুজুর কিচ্ছু বলবে না, কিচ্ছু কবে না, ততদিন সব ঠিকঠাক আছে। যখনই হুজুর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবে, তখন আর হুজুরের জায়গায় থাকে না। জোরে কোন ঠিক কিনা? এই হলো আমাদের সমাজের চিত্র। সম্মানিত ভাইয়েরা আমার, কান লাগান। এই সূরা নিসা যখন মদিনা অবতীর্ণ হলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। কি ছিলেন? আল্লাহর নবী তখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতের মানে আল্লাহ জানাচ্ছেন কোরআনে কারীমের ভিতরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গোছানো কথা মানুষকে জানিয়ে দিয়েছেন। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, ওয়াইদা হাকামতুম, ওয়া মানে এবং ইজা মানে যখন, হাকামতুম মানে যখন হাকিম হবে, বিচার করবে, বিচারক হবে। বিচার আচার বুঝেন তো? ফৌজদারি বিচার, বিচার কার্য, মামলা মোকদ্দমা। আল্লাহ এই সূরাটা তখন মদিনা অবতীর্ণ হয়েছিল। এখনো কোরআন শরীফের সূরাটা আছে বলে আপনাদের মনে হয়? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে তোমরা বিচার পরিচালনা করবে, অবশ্যই তোমাদেরকে ন্যায় বিচার করা লাগবে। এই ঘোষণা দিয়েছেন কি? আল্লাহ যেটা ঘোষণা দেন, যেটা আদেশ করেন, সেটা আদায় করে বুঝে নফল কাম, তাহলে সুন্নত। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ যেমন করে ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমন করে এই সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের ভিতরে ইনসাফ, আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও তেমনি ফরজ। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, কান খুলে শুনে রাখুন। এই দুনিয়াতে নামাজ পড়া অত্যন্ত সহজ একটা কাজ, রোজা করা অত্যন্ত সহজ একটা কাজ, হজ করা সহজ একটা কাজ, যাকাত দেওয়া সহজ একটা কাজ। কিন্তু দেশের মাটিতে, সমাজের মাটিতে, দেশের ভিতরে ইনসাফ, আদল তথা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা কিন্তু অনেক কঠিন কাজ। ভাইরা আমার, কান লাগান। আল্লাহ বলছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচারকের আসনে বসবে, অবশ্যই তোমাদেরকে তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা লাগবে। কথাটা কে বলেছেন? আরেকটু জোরে বলেন, কে বলেছেন? বাইনান নাস। এখানে বাইনান নাস শব্দ আল্লাহ ইউজ করেছেন। নাস বলতে কিন্তু আল্লাহ শুধুমাত্র মুসলমানদের উদ্দেশ্য করে বলে নাই। এই পৃথিবীতে হিন্দু বসবাস করে, মুসলমান বসবাস করে, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আমরা গোটা দুনিয়াতে বসবাস করছি। ঠিক না জোরে কোন? এক এক ধর্মের মানুষ, এক এক জায়গাতে, এক এক বর্ণের মানুষ বসবাস করতেছে। আল্লাহ পাক বলেন, যেই ধর্ম, যেই বর্ণ, যেই জাতি, যেই গোষ্ঠী হোক না কেন, তার বিচারটা যদি তোমার কাছে আসে, অবশ্যই তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা লাগবে। ভাইরা আমার, এখন আছেন, এই আয়াত কোন জায়গায় নিয়ে যাচ্ছে? আয়াত আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? একটু কান খোলেন। আপনার বাড়ির পাশে একটি ইহুদি মানুষের বসবাস মনে করেন, ধারণা করেন আপনার বাড়ির পাশে একটি হিন্দু মানুষের বাড়ি। ওই মানুষটার সাথে আপনার জমি জমা সংক্রান্ত একটু ঝামেলা চলতেছে। লোকটা তো হিন্দু লোক, লোকটার সাথে আপনার ঝামেলা চলছে জমি জমা সংক্রান্ত। লোকটার বাড়িতে কেউ নাই, তার ছোট্ট একটা বাচ্চা পানিতে পড়ে গেছে। আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, কি করবেন? কি করবেন?
কেন তোলা লাগবে কেন? সে তো হিন্দু, তার উপর আপনার শত্রু, তার সন্তান মরুক আর মাসুক আপনার তাতে যায় আসে? হ্যাঁ, এই আয়াত আপনাকে শিক্ষা দিচ্ছে সে যেই হোক, শুধুমাত্র বিচারক যে বিচারপতিরা বিচারে আসনে বসে থাকে বিচারের রায় দেয় শুধু তা নয়, প্রত্যেকটা মানুষ তার বিবেকের আদালতে এক একজন বিচারক। ও আপনার আদালত, আপনার বিচারক, আপনার বিবেক তখন বলতেছে সে যে ধর্মের হোক, আমার শত্রু হোক, যেই হোক না কেন, তার সন্তান পানিতে পড়ে গেছে, আমাকে জীবন বিপন্ন করে হলেও তার সন্তানকে উদ্ধার করতে, এর নাম আদল, এর নাম নাই বিচার করা। যখন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাকে আদল প্রতিষ্ঠিত করা লাগবে, ইনসাফ প্রতিষ্ঠিত করা লাগবে। যে ধর্ম, যে গোত্র, যে বর্ণ, যে জাতি গোষ্ঠী হোক না কেন, যেই কিছুই হোক না কেন, আপনাকে ইনসাফ প্রতিষ্ঠিত করা লাগবে। আল্লাহর কোরআন জানায় দিতেছে, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহি। নিশ্চয় তোমাদের আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে জানায় দিতেছে। ওয়াজ কার? আল্লাহর ওয়াজ আমি করতেছি যে সব জায়গাতে ন্যায় বিচার করাই ভাইরা আমার। এখন আসেন, আপনি যে কোরআন দিয়ে নামাজ পড়লেন, কোরআনে কারিম মসজিদের মধ্যে রেখে যে যখন জমিতে কাজ করতে গেছেন, আপনার পাশের জমির মালিকের জমির আইল ইচ্ছা মতো কাটতেছেন, ইচ্ছা মতো কেটে কেটে আইল ঠেলে খাইতেছেন। এখন বলেন, ওই জমি আলার সাথে কি আপনি আদল, ইনসাফ, ন্যায় বিচার করতে পারলেন? জোরে কোন পারলেন? ওই মানুষটা কষ্ট পেল, তার হক নষ্ট করে দিয়েছেন, তার হক নষ্ট করেছেন, হক নষ্ট করেছেন। একটা টাকাও যদি মানুষের হক নষ্ট করে আপনি কবরে চলে যান, কিয়ামতের ময়দানে সুরের কাতের আল্লাহ দাঁড় করায় দেবে। তাহলে এক টাকাও মানুষের হক নষ্ট করে খাওয়া যাবে? ওজনে কম দেওয়া জায়েজ? আমি একটা কথা বলি, আমরা হুজুর মানুষ তো বিভিন্ন কিছু আমাদের মাথার টুপির মধ্যে ঢুকে যায়। তো আমি আমার পাশের এক বাজারে গেছি, একটু খাসির গোশত কিনতে গেছি। যাওয়ার পরে বললাম 1 কেজি খাসির গোশত দাও। খাসির গোশত তো মাশাআল্লাহ আমাদের এলাকায় 1000 টাকা করে কেজি, আপনাদের এলাকায় কম নাকি? কথা কই না বলে, কথা কই না। তো 1000 টাকার মতো কেজি। তো আমি দেখতেছি তো গোশতওয়ালা আমারে ওজন দিতে দিতে প্রায় 1 কেজিতে 1000 গ্রাম ওজন হয়, সে আমার ওজন দিতে দিতে ওজন দিয়ে ফেলাইছে প্রায় 1200 গ্রামের মতো ওজন দিয়ে ফেলাইছে। আমি বললাম, এই 1000 টাকা করে কেজির গোশত, তুমি যে আমার 1 কেজির জায়গায় 1200 গ্রাম দিলে তোমার কি লস হবে না? সে আমারে কারিয়ানা সুরে বলতে যে, হুজুর আপনি আল্লাহওয়ালা মানুষ, হুজুর মানুষ, ওয়াজ টোয়াজ করে নিয়ে যান, খেয়ে দোয়া টোয়া করে। আমি চিন্তা করলাম, সর্বনাশ, এত বড় আল্লাহর ওলি আমার এখানে পড়ে আছে আর আমি নিজেই জানি না। মানে এক শ্রেণীর মানুষ হুজুরদের মনে করে যে বুদ্ধি শুদ্ধি নাই, মাথা মোটা। তা আমি পাশের আরেকটা জায়গায় একটু, এখন তো ডিজিটাল যুগ, ডিজিটাল মিটার, ডিজিটাল চুরি আছে না নাই? তো আরেকটা কাটায় তুলে দিলাম যে একটু চেক করি তো সে আমার ওজন টোজন ঠিকঠাক দিল কিনা। আমার মনের মধ্যে একটু অ্যাস্ট্রনিস্ট হলো, কিউরিওসিটি জাগলো। আমি কৌতূহলবশত একটু চিন্তা করে দেখি তো একটু ওজন লাগাই তো কেমন হলো। তো দেখতেছি আল্লাহর ওলি আমার গোশতের ওজন দিছে মাত্র 800 গ্রাম। আমারে তো খুব জিতাই দিছে নাকি? আমার প্রিয় ভাইরা, ওজনে কম দেওয়া যাবে? ওজনে কম দেওয়া যাবে? এরকম এই বাজার, আমি বাজারের ভাইরা যারা শুনছেন, আপনাদেরকে অনুরোধ করছি, ব্যবসায় যদি বরকত চান, ওজনে 1 জাররা পরিমাণ কম দেবেন না। আল্লাহ ব্যবসায় বরকতে পরিপূর্ণতা দান করবে। যখন সুবহানাল্লাহ। ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। এগুলো আপনার আদল। শুধু আমরা চিন্তা করি বিচার বুঝি কোর্ট কাছারি, হাইকোর্ট, জজ কোর্ট, এগুলোতে বুঝি বিচার আচার হয়। আপনি যে নিজেও বিচারক এটা আপনি ভুলেই গেছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিলে আসি কিছু শেখার জন্য। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছি যে ইনসাফ, আদল আপনাকে সব জায়গাতে প্রতিষ্ঠিত করতেই, যতক্ষণ করতেই, এটা আল্লাহ পাক আপনাকে আমাকে ওয়াজ করে শোনায় দিতেছেন। অথচ আমরা মানুষের হক মেরে খেয়ে গোষ্ঠী শুদ্ধ লুটপাট করে দিই। আছে না নাই? শুধু তা নয় প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, হাজী সাহেব মানুষ হজ করতে গেছে,
এই দিকে জমি জায়গা যার ছিল প্রায় 40 বিঘার মতো জমি ছিল, 4টা সন্তান, 2টা ছেলে 2টা মেয়ে। 40 বিঘার মধ্যে 20 করে 2 ছেলেকে দিয়ে গেছে, আর মেয়েদেরকে 20,000 টাকার একটা করে বান্ডিল ধরায় দিয়েছে। মা, আমি তোর বাপ হজ করতে যাব, পশ্চিম দিকে একটু যাব, এই যে 20-40 বিঘা জমি জায়গা ছিল তোর ভাইদের নামে লিখে দিয়েছে, তোদের জন্য 20-40,000 থাকলো, মাফ করে দিস। দিনাজপুরে নাই, আছে? এখন বলেন তো দেখি ভাই, ওই মেয়ের কি কোনো মাফ করার ক্ষমতা আছে নাকি? মিরাজ সম্পত্তি, উত্তরাধিকার সম্পত্তি কে দিছে? প্রিয় ভাইয়েরা আমার, এখন এই সম্পত্তি মেরে দেওয়ার পরে মেয়ের সম্পত্তি ছেলেকে দিল, ছেলের সম্পত্তি মেয়েকে দিল, লুটপাট করলো, নিজের মধ্যে ঝামেলা পাকে হজ করতে গেছে। এখন কাবার গিলাফ ধরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে তুমি কবুল করো, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ কয়, ফেরেশতা রে, একে দয়া করে দেন, কবরের মধ্যে আসতে দিনের বাটাম ফাটাতে যেন দেরি না হয়। আছে না নাই? আবার অনেকে আছে, বাপ মরে গেছে, ভাইয়েরা বোনেদের সম্পদকে ফাঁকি দেয়। আছে না নাই? আমার ভাইয়ের হাদিস শরীফের বর্ণনা শোনেন, কষ্ট হচ্ছে নাকি? হাদিস শরীফের মধ্যে মান কথা মিরাস ওয়া কথা আল্লাহি আবদ, বিশ্ব নবী বলেন, মান কথা মিরাস ওয়া কথা আল্লাহি আবদ, যে ব্যক্তি মিরাজ সম্পত্তি, উত্তরাধিকার সম্পত্তি থেকে কাউকে বঞ্চিত করলো, আমার আল্লাহ রাব্বুল আমিন তাকে বান্দার তালিকা থেকে তার নামটা আল্লাহ নিজে বাদ দিয়ে দেয়। চিন্তা করেন, আপনি হজ করেন আর যাই করেন না কেন, আমি দেখেছি আমার সাথে বহু হাজি ছিল, আমি হজ করেছি, মক্কা মদিনায় গিয়েছি, মক্কার বিভিন্ন স্টেটে আমি ঘোরাফেরা করেছি। বহু লোক দেখেছি আমি হজ করতে যাই, মানুষের টাকা নষ্ট করে দেয়, মানুষের হক নষ্ট করে হজ করতে গেছে। এখন বলেন তো দেখি, মানুষের হক নষ্ট করলেন, হক নষ্ট করে মেরে দেওয়ার পরে হজ করতে গেছেন, আল্লাহকে আপনার হজ নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, মানুষের হক কখনো নষ্ট করা যাবে? জোরে কোন যাবে? মানুষের হক নষ্ট করা যাবে না। আমার আয়াত জানায় দিচ্ছে, কোরআনের আয়াত জানায় দিচ্ছে, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে সব জায়গাতে কোরআন মানতে হবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করা লাগবে। কথাটা বলেছেন কে? আর একটু জোরে বলেন কে? যেহেতু কোরআনে কারীম আল্লাহ দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য নিয়ামত করে, শ্রেষ্ঠ সম্পদ করে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক জানাচ্ছেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ইসলাম আর কোরআনে কারীম সব জায়গাতে মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কি না? কেমন মুসলমান তুমি একটু ভাবো না,
কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামিন চাই লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকেই ভাবো হক বাকিরা ভুলেই নীতিটাই ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। নারে তাকবীর। আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে সুবিধা সেদিকে আমরা আছি, জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআন বলতেছে হক কথা, হক পথে আপনাকে আমাকে চলতে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন একটাই কারণ, অন্যায়ের সাথে তিনি আপোষ করলেন। তাকে অনেকগুলো প্রস্তাব দেওয়া হয়েছিল। আশুরার শিক্ষা ও কারবালার চেতনা একটা বই আছে, আমার এক বন্ধুবর লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের আমার এক বড় ভাই তিনি লিখেছেন। সেখানে আমি দেখলাম অনেক সুন্দর টপিকস তিনি দিয়েছেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার একটাই টার্নিং পয়েন্ট, সেটা হলো অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। জনগণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি ইয়াজিদের আনুগত্য স্বীকার করো, তাহলে তোমাকে সব কমপ্লিট করা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, কিছু করা হবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন, আমার জীবন থাকতে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে আমি হোসেন আমার নানার আদর্শ থেকে এক জাররা পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ৯ মুহররম যখন হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তার স্ত্রী সাহার বানুর বুকে কোনো দুধ নাই। ইমাম পরিবারের খাদ্য বন্ধ হয়ে গেছে, খাদ্য পানি যা ছিল সব বন্ধ করে দিয়েছে। এইদিকে ফোরাতের কুল তারা বন্ধ করে রেখেছে, ফোরাত নদীর কিনারা কাফের বেঈমানেরা বন্ধ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এরাও কিন্তু ছিল নামধারী মুসলমান। কি ছিল আমার প্রিয় ভাইরা? নামধারী যারা মুসলমান, বুঝতে হবে এরা মুসলমান থাকেন, এরা মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ পাক বলছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ভাইরা আমার, নামধারী মুসলমান নামক মুনাফিকরা
পানিটা বন্ধ করে দিয়েছে, ফোরাত নদীর কুল কিনারা সব বন্ধ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলি সহ ৭২ জন লোক নিয়ে তিনি আটকা পড়ে গেছেন, কারবালা প্রান্তরে তিনি আবদ্ধ হয়ে আছেন। পানি আনার জন্য তার একজন মানুষকে তিনি যখন পাঠিয়ে দিলেন, ইয়াজিদের বাহিনীর লোকেরা পানি তো আনতেই দিল না, শত্রুতা পোষণ করলো। এইদিকে সাহার মানুষ বুকে কোনো দুধ নাই, খাবার পানি যদি কোন স্ত্রী মানুষ যদি পান না করে, খাদ্য পানি যদি গ্রহণ না করে, বুকের মধ্যে কি দুধ আসতে পারে? কথা বলেন না কেন? খাদ্য পানি যদি মহিলারা গ্রহণ না করে, বুকের মধ্যে কিন্তু দুধ তৈরি হয় না। আমার ভাইরা, মায়ের বুকের দুধের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানের জন্য জাগতিক রোগের ওষুধ আল্লাহ বানায় তৈরি করে দিয়েছেন। মায়ের স্তনের বোটার মধ্যে মেডিকেল সায়েন্স বলতেছে 32টা ছোট্ট ছোট্ট ছিদ্রকণা থাকে, একটা করে চোষক যখন ছোট্ট বাচ্চা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় একটা মানুষের নফল হজের সব আল্লাহ তার মায়ের আমলনামায় দান করে দেয়। ভাইরা আমার, শাহর বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সন্তান আলী আসগরকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আছেন। বুকের মধ্যে দুধ নাই, সন্তানকে খাবার দিতে পারেন নাই। হুসাইনকে ডাকতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আমার প্রাণের স্বামী, আমাকে খাবার দেওয়া লাগবে না, আমার খাবারের বন্দোবস্ত করা লাগবে না, আমার বুকে দুধ নাই। আমার ছোট্ট বাচ্চা আলী আসগর কাঁদতেছে খাবারের জন্য, একটা পেলা পানি যদি পারো আমার ছোট্ট বাচ্চা আলী আসগরের ঠোঁটের মধ্যে পানিটা উঠাইয়া দিলে আমার কলেজা ঠান্ডা হয়ে যেত। বাপ মা কিন্তু সব সময় চায় সন্তান ভালো থাকুক, সন্তান ভালো থাকুক। বাপ মা খারাপ জায়গায় থাকে, তারপরও সন্তান ভালো থাকে, এটাই চাই। আমি দেখেছি আমার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কালীন জীবনে আমি দেখেছি বাড়িতে ভাত পায় না, মা ঠিক মতো খেতে পারে না, মা মানুষের বাড়িতে রান্না বান্না করে দিই। আমার একটা বন্ধু ছিল, তাকে টাকা পয়সা পাঠায় দিত। আমি গিয়ে দেখলাম তার বাড়িতে ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, কিছু নেই, কোনো মধ্যে তাঁবুর মধ্যে মা থাকে, কিন্তু সন্তানটাকে খুব স্ট্যাটাসের মধ্যে রেখে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত সন্তানগুলা এত সুন্দর মেধাবী ছাত্রদের যারা বুক খালি করে দিতেছে, মায়ের বুক যারা খালি করতেছে, মেধাবী ছাত্রদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিতেছে, আল্লাহর আদালতে তাদের দাঁড়ানো লাগবে কিনা বলে? মেধাবী ছাত্র থাকে অনেকেই। আমার প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, ব্যাক টু দ্য পয়েন্ট ফিরে আসি। ভাইরা আমার, আলী আসগর সন্তান, ছোট্ট মানুষ, পানির পিপাসায় কাতর হয়ে গেছে। এইদিকে সার বানর জনম দক্ষিণী মা সন্তানের খাবারের জন্য চিন্তা করলো, আমার ছোট্ট আলী আসগরের মুখে যদি একটু পানি তুলে দিতে পারতাম, কলিজা ঠান্ডা হয়ে যেত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, স্বামী আমার, আমাকে খাবার দেওয়া লাগবে না, তোমার ছোট্ট সন্তান আলী আসগরের মুখে একটু পানি তুলে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাফির বেঈমানেরা, মুসলমান নামধারী মুনাফিকেরা আমার সাথে শত্রুতা পোষণ করছে, তারা তো পানি তো দেবেই না, কষ্ট দেবে, সুতরাং পানি আনা যাবে না। শাহরবানো বললেন, একটু চেষ্টা করে দেখো। আলী আসগরকে বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্ত থেকে ফোরাতের কোলে যখন চলে গেলেন, যাওয়ার পরে এদের উদ্দেশ্য করে ডাকতে বললেন, ফোরাতের নদী তোমরা যারা অবরুদ্ধ করে রেখেছো, কান খুলে রাখো। আমি হলাম নাতি, হোসাইন নবীজির নাতি, আমাকে নবী খুব মহব্বত করেছে। ইতিহাসে এসেছে আমার নবীজি হোসাইনকে এত ভালোবাসতেন। আমার নবী বলে, আমার হাসান আর হোসেনকে যদি কেউ কষ্ট দেয়, তারা যেন স্বয়ং আমি নবী, তারা যেন আমাকেই কষ্ট দিল। হযরত হোসাইনের পানি যদি কেউ পান না করে, তাহলে কিন্তু কথাগুলো জড়িয়ে যায়, কথা ঠিক মতো বলা যায় না। ঠিক কিনা বলেন? পানি পান না করলে ঠিক মতো কথা বলা যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠিক মতো কথা বলতে পারছেন না। বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা
এই যে ফোরাতের কুলটা অবরুদ্ধ করে রেখেছো, ফোরাতের পানিটা বন্ধ করে দিয়েছো, তোমাদের শত্রুতা হলো আমি হোসেন, আমার সাথে আমার ছোট্ট বাচ্চা আলী আসগরের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই। সুতরাং পানি তোমরা বন্ধ করেছো, আমাকে তোমরা পানি না দিলেও কোনো কষ্ট আমার হবে না। কিন্তু আমার ছোট্ট বাচ্চা, আমার কলিজার টুকরা সন্তান আলী আসগর দুধ পান করতে পারে নাই, পানিও পান করতে পারে নাই। তোমাদের দিলের মধ্যে কি একটু দয়া হয় না, মায়া লাগে না? আমার ছোট্ট বাচ্চার জন্য এক পেলা পানি তোমরা ব্যবস্থা করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকজন সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু তাআলার বুকের দিকে টার্গেট করলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে তার ছোট্ট বাচ্চা আলী আসগরকে জোরে ধরে রেখেছিলেন। কাফের বেঈমানের বাচ্চারা সঙ্গে সঙ্গে তীরটা মেরে দিল। সঙ্গে সঙ্গে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সন্তানের বুকটা ছেদ হয়ে গেছে। আলী আসগর ছোট্ট বাচ্চার বুকটার ফেদ হয়ে গেল, এক প্রান্ত দিয়ে ঢুকে আর এক প্রান্ত দিয়ে বের হয়ে গেছে। ফোরাতের কোলে টস টস করে হযরতে আলী আসগরের রক্ত দিয়ে কারবালার জমিনটা লাল হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সন্তান আলী আসগরকে ছোট্ট একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে নিলেন। নেওয়ার পরে রক্ত মাখা জামা কাপড় সহ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে জড়িয়ে নিলেন। জড়িয়ে নেওয়ার পরে মা সাহার বানুর কাছে চলে গেলেন। আলী আসগরের মা সাহার বানুর কাছে যাওয়ার পরে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহার বানু ডাক দিয়ে বলে, হোসেন রে, আমার সন্তান আলী আসগরকে তুমি কি কোনো পানি পান করিয়ে দিয়েছো কিনা? আমার সন্তানকে পানি পান করাইছো কিনা? ইমাম হোসেন চোখের পানি ফেলতেছেন, দাঁড়িয়ে ভিজে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়তেছে। ডাকতে বলতে, সাহার বানু রে, তোমার ছেলে আলী আসগরকে জীবনের মতো পানি পান করাই দিছে। তোমার সন্তান আলী আসগর আর কোনোদিন পানি পান করবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সহ ৭২ জন সহ তারা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেলেন। কারবালার মর্মান্তিক ঘটনা আপনাদের অনেকের জানা আছে, আমি আলোচনা লম্বা করতে চাই না। আমার প্রিয় ভাইয়েরা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা শুধু তা নয়, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেদিন মুহররম মাসের ৯ তারিখ দিবাগত রাত যখন হয়ে গেছে, হযরত হোসেনের বুঝতে বাকি রইল না, কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না। বন্ধুগণ আমার, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার বোন জয়নব তার পাশেই ছিলেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ পড়ে একটু ঝিমিয়ে পড়লেন। ঘুম ঘুম ভাবে একটু শরীরের মধ্যে আসলো। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। তিনি দেখছেন, স্বপ্ন যখন লক্ষ্য করলেন, ঘুম যখন ভেঙে গেল, জয়নাবকে বলছেন, বোন জয়নব রে, আমরা জানি যে নবীজির নাতি হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শুধু আমরা জানি, নবীজির আরো যে ৬ জন নাতি আছে, নাতি নাতনি আছে, আমরা সে খবর রাখি না। নবীজি তাদেরকেও মহব্বত করতেন। নবীজি হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যোগে জানায় দিলেন যে, নানা ভাই, তুমি টেনশন করো না, কষ্ট নিও না, তুমি হোসেন, তোমার সাথে খুব তাড়াতাড়ি আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। পরের দিন ১০ মুহররম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার বোন জয়নবকে বললেন, জয়নব এইদিকে রাতের বেলায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন যারা সৈন্য সামন্ত সহ পরিবার বর্গের লোক যারা ছিল সবাইকে তিনি বললেন যে তোমরা আমি হোসাইন হলো তাদের টার্গেট, আমাকে ফেলে তোমরা চলে যেতে পারো, যে যেখানে পরো পালিয়ে চলে যাও, আমি হোসাইন আমার জীবন চলে যাক, আমার কোনো দুঃখ নেই, তোমরা বেঁচে থাকো। হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে সঙ্গে বললেন যে নবীর নাতি হোসাইনকে ফেলে রেখে আমরা এক জাররা পরিমাণ কেউ সরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার জমিন ছেড়ে বিদায় করে আমি শর্টলি বলছি আমার প্রিয় ভাইরা, তারপরেও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের সাথে তিনি আপোষ করলেন। যখন করলেন অন্যায়ের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আপোষ করলেন না, অর্থাৎ সেখানেও তিনি আদল প্রতিষ্ঠা করে গেছেন। তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সৈনিক যারা, তাদের কাজ হলো মুহররমের আশুরার চেতনা, আশুরার শিক্ষা হলো যে হোসাইনি চেতনাকে জাগ্রত করে এই সমাজ দেশ রাষ্ট্রের মধ্যে সব জায়গাতে আদল অর্থাৎ ইনসাফ ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে সেরকম আল্লাহু আকবার। এখন আসেন কোরআন আপনাকে কি বলতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা লক্ষ্য করি নিজের দলের লোককেও ধরি, অন্য দলের লোককেও যখন আমরা ধরে বিচার যখন করতে শুরু করি, নিজের দলের যদি লোক হয় আস্তে করে কৌশল করে ছেড়ে দেই, অপর দলের লোককে কায়দা করে ধরি। আছে না নাই? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কার করে আমার আল্লাহ জানাচ্ছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ পাক জানাচ্ছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। শানানুন শব্দের মানে হলো অপছন্দ করা, কওমুন মানে হলো দল, গ্রুপ, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে। আল্লাহ পাক বলছেন যে দলের লোক হোক, যে গ্রুপের লোক হোক না কেন, যদি তোমার কাছে বিচারক প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়ে, শানানু কওমিন, যদি কোন দলের লোককে তোমার পছন্দ নাও হয়, কথা কার? কথা কর না কেন? কথা কার? আল্লাহ কি বলতেছেন? আল্লাহর কথা দেখেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, যদি কোন দলের লোক তোমার পছন্দ না, অপছন্দ করো, যদি তার বিচারটাও তোমার কাছে আসে, তাহলে তার জন্য তোমাকে ন্যায় বিচার করাই। এ কথা কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আল্লাহ পাক জানাচ্ছেন যে দলের লোক হোক, যে জাতির লোক হোক, যে গোষ্ঠীর লোক হোক না কেন, যদি তোমার কাছে বিচারিক কার্যক্রম পরিচালিত কাজ হয়ে যায়, অবশ্যই তার জন্য তোমাকে ন্যায় বিচার করা লাগবে। আমার ভাইরা আমার, কান খুলেন, কোরআন থেকে আলোচনা শুনছেন, এবার হাদিস শরীফের দিকে একটু তাকান। আমার নবীর জীবনে একটা ছোট্ট বিচার আপনাদের সামনে একটু উপস্থাপন করে একটু কান খোলেন ভাইয়েরা আমার নবীর জামানায় আমার নবীর বংশের একটা মহিলা চুরি করলো, কিছু টাকা চুরি করলো। সম্ভ্রান্ত বংশের মহিলা, নবীর বংশ মানে কুরাইশ বংশের মহিলা, কিছু টাকা চুরি করলো। একজন ইহুদি মানুষের কয়েকটা টাকা চুরি করলো। আল্লাহ নবীর কাছে বিচার চলে গেল। নবীজি বিচার ফয়সালা করলেন কি দিয়ে? কি দিয়ে? আল্লাহর নবী বিচার করেন কোরআন দিয়ে, আর কোরআনের বিচারটা শ্রেষ্ঠ বিচার। যখন সুবহানাল্লাহ, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনের বিচারটাই হলো আসল বিচার।
আল্লাহ জানায় দিচ্ছেন কোরআনের বিচার হলো আসল বিচার। নবীজি বিচার করলেন কোরআন দিয়া, আল্লাহর নবী বিচার করলেন কোরআনের বিচার হলো, সূরার বিচার হলো হাত কেটে দেওয়া লাগবে। কথা কর না কে, হাত কি করা লাগবে? চোর চুরি করলে হাত কাটা লাগবে। নবীজি কোরআনের বিচার করলেন যে এই মহিলার হাত দুটা কেটে বাদ দিয়ে দাও। এখন সাহাবীরা এই বিচার হওয়ার পরে সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন যে নবীজি এমন একটা রায় দিল, এখন নবীজির কথার উপর তো কথা বলা যায়, কথা বলা যায়। সাহাবীরা চিন্তা করলেন যে এই মহিলা তো সম্ভ্রান্ত কুরাইশ বংশের মহিলা, এখন অমুসলিমদের মধ্যে যদি কথা ছড়িয়ে পড়ে যে মুসলমানের নবী মুসলমান একটা মহিলার হাত কেটে দিয়েছে, এটা তো খুব বদনাম হয়ে যাবে। সুতরাং নবীকে কেমন করে ঠিক করা যায়? নবীর আরেকজন নাতি ছিল হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে নববীর বারান্দায় ঘুরছেন, ছোট্ট মানুষ। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় সাহাবীরা বলছেন, ও ওসামা বিন যায়েদ, তুমি একটু আল্লাহর নবীকে একটু বলো যে মহিলার যে বিচার নবী করে দিয়েছেন, এই বিচারটা একটু কম্প্রোমাইজ করে একটু হাত না কেটে আঙ্গুল কেটে একটু রক্ত বের করে দিয়ে বিচারটা কার্যকর করুক। এখন হযরত ওসামা নবীর কাছে গেছেন। এখন দাদার নাতি সম্পর্ক মহব্বতপূর্ণ আছে না নাই? কথা কই না বারে, কথা কই না, আছে না নাই? এখন হযরত ওসামা নবীর কাছে গেছেন, হাসতেছেন। আমার রাসূল বলছেন, ওসামা তুমি কি মতলবে আমার কাছে এসেছো, হাসতেছো কেন? এখন হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আমার দাদা, আপনার কাছে এসে যে একটু কিছু আলাপ করার জন্য যে একটু গল্প গুজব করি একটু আপনার সাথে। নবী যে বলছেন, তোমার কোনো মতলব অবশ্যই আছে, তুমি তো এমনি এমনি আশার বান্দা না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি কিছুক্ষণ আগে একটা মহিলার বিচার করেছেন, একটা রায় দিয়েছেন, মহিলার হাত কেটে বাদ দেওয়া লাগবে। নবীজি, আপনার সাহাবীরা আপনার সামনে কথা বলার সাহস করে না, তারা সাহস পাইতেছেন, আপনি একটু বিচার কাজ করেন। সে কামটা হলো এই মহিলার হাত দুটা না কেটে সামান্য কিছু আঙ্গুল কেটে বিচারের রায়টা কমপ্লিট করে দেন। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বললেন, ওসামা রে, আমি নবী যে বিচার করেছি আল্লাহর কোরআন দিয়া, সুতরাং কোরআনের বিচার কখনো অন্যায় ভাবে করা যায় না। কোরআন দিয়ে বিচার করলে সেটা নাই বিচারই করা লাগে। নবীজি ডাকতে বলেন, ওসামা রে, আমার নিজের মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, একটা পয়সাও যদি চুরি করতো, আর আমি নবী আমার কোর্টে যদি সে বিচার চলে আসতো, আমি নবী নিজে হাতে আমার মেয়ে ফাতেমার হাত দুটা কেটে বাদ দিয়া দিতাম। এর নাম কোরআনের বিচার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার ছোট্ট একটা বিচারের দিকে আছেন। আমার নবীর কেমন বিচার আর সাহাবীদের কেমন বিচার ছিল, শর্টলি একটু আপনাদের বোঝাবার জন্য বলছি। প্রিয় ভাইয়েরা আমার, শর্টলি খুব ভালো করে লক্ষ্য করে বুঝুন। আমার নবীর কাছে একটা ছোট্ট বিচার গেল, জমি জমা সংক্রান্ত একটা বিচার গেল। জমি জমা সংক্রান্ত বিচার আছে আমাদের সমাজে, আছে না? কথা কয় না ভাই, কথা কয়, আছে না? আছে না? আমরা জমিতে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের জমিতে ঠেলাঠেলি যখন লাগে, আমরা দৌড়ে যাই কাউন্সিল, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কাছে, যাই কি যাই না? যে বলে অমুকে আমার ঠেলাঠেলি করে আমার জমিটা খাইতেছে, একটু বের করে দেন। এখন মদিনার রাষ্ট্রপতির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চাইতে বড় ন্যায় বিচারক কি আর দুনিয়াতে থাকতে পারে? কথা কন না, থাকতে পারে? এখন একজন মুসলমান নাম ছিল তার বিশর। কি নাম? মুসলমানের নাম হলো বিশর, আর অপরপক্ষে ইহুদি মানুষটা গরিব মানুষ। এখন বড়লোক যারা হয় একটু হমরা সমরা টাইপের, তাদের একটু ঝাঁকি একটু বেশি হয়, ঠিক কিনা বলেন? গরিব যারা থাকে তাদেরকে সবসময় দাবায় রাখতে যায়, তোর আবার কিসের দাম? আছে না সমাজে এরকম কিছু? মানে গরিব মানুষ দেখলেই তাকে একটু দাবায় রাখতে চায়। দেখবেন অনেক ধনী মানুষ জবরদখল করে গায়ের জোরে অনেক গরিবের জমি দখল করে খায়। দিনাজপুর অবশ্য নাই, আছে আছে আছে। আমি দেখেছি বাস্তব জিনিস সম্পর্কে নাশ করতে, যে বাংলাদেশের ঝিনাইদহ জেলার মধ্যে আল্লাহর এক ওলি আছে, এই মানুষের প্রায় 150 বিঘা জমি জাল দলিল করে নিজের নামে ভোগ দখল করে খাইতেছে। এটা বুঝি ইন্ডিয়ার ঘটনা?
বাংলাদেশের ঘটনা। এমন ভাইরা আমার, আপনাদের দিনাজপুরেও খুঁজলে পাবেন, লক্ষ্য করে দেখবেন অন্যের জমি জাল দলিল করে কিন্তু ভোগ দখল করে খায় এমনও পাবলিক বাংলাদেশে দু একটা আছে না নাই? ইহুদি গরিব মানুষ, বিশর নামক মুসলমান অত্যন্ত ধনী মানুষ, অনেক বড় লোক মানুষ, ধনী মানুষ। ইহুদির জমির পাশে বিশরের জমি ছিল, বিশর জবরদখল করে গায়ের জোরে ইহুদের জমিটা দখল করে মাত্র কয়েক খণ্ড জমি, সামান্য এক টুকরা জমি জোর দখল করে ভোগ দখল করে খাচ্ছিল। ইহুদি বারবার বিশরকে ডাক দিয়ে বলে, ভাই বিশর, তুমি তো মুসলমান, তুমি তো নবীর দলের লোক। কোন দলের? তুমি তো নবীদের দলের লোক, তুমি তো মুসলমান, তুমি ভালো মানুষ, তুমি কেন আমার জমিটা ভোগ দখল করে খাইতেছো? ভাই মেহেরবানি করে তুমি আমার জমিটা বের করে দাও, যেহেতু আমার বাপ দাদের পৈতৃক সম্পত্তি, এইটা আমাকে বের করে দাও। এখন বিশর বলে, তোর কিসের জমি? তোর কোনো জমি টমি নাই, যা। আছে না সমাজে এরকম, তোর কে জমি, যা। এখন বিশর বারবার ঠেলে, ভাই আমার জমিটা বের করে দাও, ভাই যদি তুমি না দাও আমি এ করবো সে করবো, তুই যা খুশি তাই কর। চিন্তা করে বলে না, তুই যা খুশি তাই কর, আমি দেখবো তোরে, যা। আছে না নাই? এখন এই বিশর বলতে যে তোর যা খুশি তাই কর। এখন ইহুদি অগত্যাই ইহুদি চিন্তা করলো, এখন এই দেশের রাষ্ট্রপতির নাম কি? কথা কয় না বাড়ি, কথা কয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন দেশের রাষ্ট্রপ্রধান। এখন ইহুদি গিয়ে আল্লাহর নবীর কোর্টে একটা মামলা দায়ের করলো যে এই মামলা, এটা মামলা হলো যে আপনার দলের লোক। কোন দলের লোক? আমরা তো নিজের দলের লোকের সবসময় সাফাই গাই যে কেমনে বাঁচানো যায়, ঠিক না বলেন? নিজের দলের লোক অস্ত্র শস্ত্র সহ ধরা পড়লেও তারপরে বলে অস্ত্র শুদ্ধাই ছেড়ে দেয়। কথা কয় না। আর অপরের যা আছে গুষ্টি শুদ্ধ ধর আর বন্দিশালায় ভর। আছে না নাই? আহারে, এই যে বর্তমান বাংলাদেশের একটা চলমান ইস্যু কোটা, চলছে না? কত ছেলে মরে গেল। আহারে, আমরা দোয়া করি কোরআনের মাহফিল থেকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুক। এই কোটা কে এনেছিল? আপনার ইতিহাস, একটু ইতিহাস থেকে ছোট ছোট যে কথা বলতে গেলে কথা আসবে। এই কোটা সর্বপ্রথম দিয়েছিল হামানের বুদ্ধিতে। ফেরাউন সর্বপ্রথম কোটার সিস্টেম চালু করেছিল। কে করছিল? বুদ্ধিদাতা ছিল হামান, চালু করলো ফেরাউন। কেমনে কি জন্য চালু করেছিল সেটাও বলি। চালু করলো যে কিপ্তি বংশের যেগুলা লোক, এদেরকে 40% কোটা দিয়ে সরকারি চাকরির ঢোকাও। কিপ্তি বংশ কারা? কিপ্তি বংশ ছিল সবগুলা ফেরাউনের বংশ। আর বনু ইসরাইল যারা ছিল এরা মুসা আলাইহিস সালামের দলের লোক। আর কিপ্তি বংশ ছিল ফেরাউনের লোক। চিন্তা করলো ফেরাউন, হামান চিন্তা করলো যে ছোট থেকে সেক্রেটারিয়েট সচিবালয় পর্যন্ত যদি ফেরাউনের দলের লোক একটা একটা করে সেট না করা যায় তাহলে তো গদি তো টিকবে না। তাহলে কি করা যায়? কোটা চালু করো। কোটা সিস্টেম চালু করে তখন এই ফেরাউন কোটা সিস্টেম চালু করে ফেরাউনের নিজের দলের লোককে একটা একটা করে জায়গা থেকে শুরু করে, মানে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত সব জায়গায় ফেরাউন নিজের দলের লোককে বসাই দিছে। কোটা কিন্তু একটা অত্যন্ত কেমন জিনিস, আমি সেদিকে যাব না, আবার চিন্তা করে হুজুর বুঝে অন্যদিকে যাইতেছে। তো যাই হোক, দু কথা বললাম আর কি, অন্যদিকে নিয়েন না। তো যাই হোক, আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। মুসা আলাইহিস সালাম যখন পাকড়াও হয়ে গেলেন, দেখলেন যে লোহিত সাগর, সামনে সাগর, তিন দিক থেকে ফেরাউনের বাহিনীর লোকজন ধরছে মুসা আলাইহিস সালামকে। এখন মুসা আলাইহিস সালামের সামনে দরিয়া, পেছনে শুধু শত্রু। এখন বাঁচার কোনো লাইন নাই। এখন সাহায্য দরকার কার? দরকার কার? আল্লাহ বলছে মুসারে টেনশন কি, আর লাঠি তো বাড়ি মার। লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম হাতে কি থাকতো? লাঠি থাকতো। লাঠিতে বাড়ি মারলেন, বাড়ার রাস্তা তৈরি হয়েছে। এত সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল, একটা করে রাস্তা এরকম করে একটা করে সাগরের মধ্যে একটা করে দেয়াল তৈরি হয়ে গেল। পানি, আল্লাহ বলেন পানি রে, দুই দিকের পানি তোরা বন্ধ হয়ে থাক। আমার মুসা বনি ইসরাইলের লোকজন সদল বল মিলে দরিয়ার ওই পারে উঠুক, তারপরে আমি অর্ডার না দেওয়া পর্যন্ত এই অবস্থা ব্রেক মেরে থাক। সুবহানাল্লাহ বলবেন না?
পানি এখন অফ হয়ে আছে, দুই দিকে পানির দেওয়াল আটকে গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে এটাই সুযোগ, সব লোকবল সহ মুসা আলাইহিস সালাম আস্তে করে দরিয়া পার হলেন, পার হয়ে উঠে চলে গেছেন। এইদিকে মিস্টার ফেরাউন শহরের গোষ্ঠী শুদ্ধা এসে দেখতেছে বিশাল বিশাল রোড, ও চাষমিয়ার রোড, বুঝেননি? এত সুন্দর রোড বানায় রাখছে কি, চিন্তা করলে এইবার তো মুসাকে ধরা যাবে। আল্লাহ কয় নাম তোরে দেখতেছি। এইবার যখন এই 10 মুহররমের কথা বলতেছি, এইবার যখন 10 মুহররম যখন মুসা আলাইহিস সালাম উঠে চলে গেছে, ফেরাউনের আল্লাহ কয় পানি রে, ফেরাউনের গোষ্ঠী শুদ্ধা সবগুলো আগে পানির মধ্যে আসুক, তোর সাগরের মধ্যে আগে আসুক, তারপরে অ্যাকশন শুরু করিস, এর আগে না। সুবহানাল্লাহ বলেন। যখন আসছে এবার আল্লাহ বলে পানি, এবার তোর ডিউটি স্টার্ট কর। পানির ধর্ম কিন্তু বসে থাকে না, পানি নদীর যে পানি চলতে থাকে না, পানিকে এরকম দেওয়াল হয়ে থাকবে থাকবে। এখন পানির মালিককে, এখন মালিক যদি বলে অফ হয়ে যাও, পানির আর শক্তি আছে? এখন এইবার ফেরাউন পানির তলে একবার ঢোকে আর একবার ওঠে, ঢোকে আর একবার ওঠে, এরকম পানি খাইতে খাইতে পেটটা হয়ে গেছে পটকা মাছের মতো। মানে এবার ফেরাউন কইতেছে আল্লাহ তুমি আমারে ডুবাও কেন, আমিও তো ইমানদার, আমিও তো ইমান আল্লাহ। মানে আল্লাহকে ভাষা দিয়ে বোঝাচ্ছে যে মুসা যে আল্লাহর উপরে, মুসার বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপরে ইমান আনছে, আমিও তো ইমানদার, আমিও তো ইমান আনছি, আমারে ডুবাও কেন? আল্লাহ কই তুই কি এর মুসলমান, ও কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। পানিতে ডুবাইতে ডুবাইতে এমন অবস্থা করলেন যে একবার পানির তলে ঢোকে আর একবার ওঠে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে এসে লোহিত সাগর থেকে, তাফসিরে খাজেন মুফাসসির লিখছেন যে জিবরাইল আলাইহিস সালাম সাগর থেকে কাদা বালি মাটি তুলে এনে ফেরাউনের মুখের মধ্যে ঠেসে ধরে আসে। আল্লাহ কয় হে জিবরাইল, ফেরাউনের মুখের মধ্যে তুমি বালি আর কাদা দিয়ে চাপ মারে ধরে আসো কেন? জিবরাইল আমিন কয় আল্লাহ তুমি তো রহমানুর রহিম, এই যদি আমার তোমার আল্লাহ বলে ডাক মারে, আর যদি তোমার রহমতের দরিয়ায় জোশ মারে, যদি তুমি একে ক্ষমা করো তাহলে তো মুসিবত। এই জন্য যেন আল্লাহ ডাকতেই না পারে, এই জন্য মুখ ধরে ঠেসে ধরে বসে আছি, যতক্ষণ না মরেনি ততক্ষণ ছাড়বো না। সুবহানাল্লাহ। এখন ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? আজ পৃথিবীর জমিনে যারা ফেরাউনি চরিত্র গ্রহণ করেছো, কান খুলে শুনে রাখো, ওই আল্লাহ যখন ধরবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, পালানোর মতো কোনো জায়গা থাকবে না। ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ ফেরাউনকে দুনিয়া থেকে মেরেছে, হামান কামান নমরুদ সহ ইসলাম বিদ্বেষী গোষ্ঠীকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই আল্লাহ যদি চাই, আজকে যারা এরকম ইসলাম বিদ্বেষী শক্তি জাগ্রত হয়েছে, ওই আল্লাহ চাইলে এদের গোষ্ঠী শুদ্ধ দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। যেরকম ঠিক কিনা? আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ব্যাক টু দ্য পয়েন্ট, যে কথা বলছিলাম যে আমার নবীর কাছে ইহুদি বিচার দিল, মনে আছে না? ভুলে গেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? বিচার দিল, হে রাসূল আপনার দলের লোক, কোন দলের? আপনার নিজের দলের লোক, নাম হলো বিশর, অমুক জায়গায় বাড়ি, আমার বাপ দাদার পৈতৃক সম্পদ এক টুকরা জমি সে ভোগ দখল করে খাচ্ছে। হে নবী আপনার কাছে কমপ্লেন দিলাম, এই জমিটা আপনি আমাকে একটু বের করে দেন। এখন বিচারপতির কাজ হলো, জাস্টিসের কাজ হলো, দুই পক্ষের সাক্ষী সহ প্রমাণ সহ, মানে দুই পক্ষের আগে শুনানি গ্রহণ করার দরকার আছে না নাই? কথা কই না বাড়ি, কথা কই না, আছে না নাই? নবীজি নোটিশ করলেন, বিশরকে একটা নোটিশ করলেন, বিশর রে অমুক দিন অমুক তারিখে তোমার মামলা, তোমার বিরুদ্ধে একটা মামলা হয়ে গেছে, আমার আদালতে তোমার বিচার করা হবে। তুমি তোমার দলিল আদিল্লাম, দলিল পত্র সহ যা কিছু আছে সব আমার দরবারে হাজির হয়ে যাও। এইদিকে ইহুদিকে একটা নোটিশ করলেন, ইহুদিরে তুমি তোমার দলিল আদিল্লাহ সহ আমার দরবারে হাজির হয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, নির্ধারিত দিনে বিশর চলে এলো, ইহুদিও চলে এলো, দুজনে দুই রকমের দলিল নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছেন। নবীজি দুইজনের পক্ষ থেকে মামলার শুনানি গ্রহণ করতে লাগলেন। ইহুদিকে ডাকতে বললেন, তুমি বলো, সত্য করে বলো, এই দলিল খানাকার জমিটা কার? ইহুদি দাঁড়িয়ে বলছে, হে নবী
এই এক খণ্ড জমি আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি, আমার বাপদাদার প্রত্যেক সূত্র ধরে জমিটা আমি ভোগ দখল করে খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আপনার এই বিশ্বর নামক মুসলমান আমার জমিটা ভোগ দখল করে জবরদখল করে গায়ের জবরদখল করে খাইতেছে। আপনি আমার জমিটা বের করে দেওয়ার ব্যবস্থা নেন। নবীজি বললেন, ইহুদি রে, তোমার দলিল আদিল্লা দেখাও। তার দলিল পত্র দেখে নবীজি নিজের কাছে রেখে দিলেন। এবার বিশ্বরকে ডাক দিলেন, বিশ্বর রে, তুমি বলো জমিটা কোত্থেকে পেয়েছ? বিশ্বর বলেন, হে নবী, আমি জমিটা তার থেকে কিনছি। কি করছি? হে নবী, আমি জমিটার থেকে কিনছি, কিন্তু অস্বীকার করছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, তাহলে তোমার দলিল আদিল্লা দেখাও। এখন সিএস খতিয়ান 68, 72, 62 এগুলা দরকার আছে না নাই? রেকর্ডে কার নাম আছে, খতিয়ানে কার নাম আছে, দলিলে কার নাম আছে, সবকিছু দেখার দরকার আছে না নাই? ভাইরা আমার, নবীজি বললেন, বিশ্বরী, তুমি তোমার জমির দলিল পত্র দেখাও। এবার বিশ্বর তো জমির দলিলটা জাল দলিল করছে। কি দলিল? জাল দলিল করে জমি খাওয়া তো জায়েজ আছে, জায়েজ নাই? হায় 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 হায়। বিশ্বর যখন জাল দলিল করে জমিটা ভোগ দখল করছিল, এমন সময় নবীজি দুইজনের দলিল ধরলেন। দলিল ধরার পরে নবীজির বুঝতে বাকি রইল না, বিশ্বর জমিটা জাল দলিল করে ভোগ দখল করে খাইতেছে। আল্লাহর নবী তখন বিশ্বরকে ডাকতে বলেন, বিশ্বর রে, তুমি তো মুসলমান, তুমি আমার দলের লোক, কিন্তু আমি নবী হওয়ার কারণে, যেহেতু আমি আল্লাহর নবী, আমি তোমার পক্ষে রায় দিতে পারছি না। যেহেতু আমাকে কোরআনে কারীম দিয়ে রায় দেওয়া লাগবে। কোরআনের রায় হলো, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নবীজি বললেন, বিশ্বরী, আমি কোরআনে কারীম যা রায় দিতেছি সেটা হলো, তুমি যে জাল দলিল করছো এটা আমি নবীর বুঝতে বাকি নাই। তুমি জমিটা ভোগ দখল আর করো না, তুমি এটা তো ইহুদিকে ছেড়ে দাও, জমি ইহুদি ভোগ দখল করে খাবে। এত সুন্দর বিচার আমার নবী করে দিলেন, অথচ এত সুন্দর বিচার, কোরআনের বিচার বিশ্বর নামক মুসলমানের পছন্দ হলো দন্তার নয়াকারে। ভাইরা আমার, নবীর বিচার যখন পছন্দ হলো না, নবীর দরবার থেকে বের আসার পরে বিশ্বর তখন ইহুদিকে ডাকতে বলল, ভাই বিশ্বর রে, আমার নবী যে বিচার করে দিলে বিচারটা তো আমার পছন্দ হলো না, তাহলে কি করবো? বিচারটা ছানি করব, দ্বিতীয়বারের জন্য আরেক কোর্টে বিচার দায়ের করব। আমার ভাইয়েরা, আমার দেশে এমনও আল্লাহর ওলি আছে, যদি দেখে এই কোর্টে বিচার দিলে ন্যায় বিচার হওয়ার সম্ভাবনা আছে, এজন্য করে আস্তে করে বিচারটা টাকা খাওয়ায় আর ট্রান্সফার করে অন্য কোর্টে দিয়ে নিজের পক্ষে রায় করে নেয়। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এখন ইহুদি ডাকতে বলতেছি, ভাই বিশ্বর, তোমার নবী, তুমি তার দলের লোক, তিনি বিচার করলেন, তোমার নবী তোমার বিচার করে দিল, তুমি বিচার মানতে পারতো না, তুমি কেমন মুসলমান? এখন বিশ্বর বলতেছে, সে যা হয় হোক, পরে দেখতেছে, আগে জমি ঠেকান লাগবে। কথা বুঝেননি? তাহলে বিচারটা ছানি করার জন্য যাই, চলো। এখন বিচার ছানি করার জন্য চলে গেছে তারা হযরত ওমরের কাছে। কার কাছে? হযরত ওমর। আলোচনা আপনারা জানেন, শর্টলি শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আলোচনাটা। আমার ভাইরা, দুইজন মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন, একজন মুসলমান আর একজন ইহুদি। যাওয়ার পরে কারো কাছ থেকে যদি চাইতে গেলে বা নিতে গেলে আগে ঠিকঠাক মতো পাম দেওয়া লাগে। পাম বোঝেন? যাওয়ার পরে বিশ্বর ডাকতে বলতেছে, ভাই ওমর, তোমার মতো জ্ঞানী গুণী মানুষ মক্কা মদিনায় একটাও নাই। তুমি ভালো মানুষ, তুমি বড় বিচারক মানুষ, তুমি বড় জ্ঞানী গুণী মানুষ। ভাই ওমর রে, আমাদের দুইজনের মধ্যে একটা বিচার আছে,
এই বিচারটা সানি করার জন্য তোমার কাছে নিয়ে এসেছি। হযরত ওমর বললেন, সানি মানে দ্বিতীয়বারের জন্য বিচার করার জন্য আমার কাছে এনেছো, তাহলে প্রথমবার দিছিলা কার কাছে? বিশর ডাক দে বলে, ভাই ওমর রে, প্রথমবার দিছিলাম আল্লাহর নবীর কাছে। নবী বুঝি বোঝেনি আমি যে নবীর দলের লোক। কোন দলের লোক? আমি যে নবীর দলের লোক, এই বিষয়টা বুঝি নবী বোঝেনি, সেই জন্য নবী আমার পক্ষে রায় দেয়নি। ভাই ওমর, আপনি তো জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ, আপনি একটু দেখে শুনে ভালো করে আমার পক্ষে রায় দেন। হযরত ওমর বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি সানি করার জন্য আসছো, একটু অপেক্ষা করো, তোমার রায়ের ব্যবস্থা হচ্ছে, একটু দাঁড়াও। হযরত ওমর বলেন, তুমি অপেক্ষা, দুজনে দাঁড়াও, আমি একটু ভিতর থেকে আসতেছি। আমার ভাইরা, ঘটনা তো সবার জানা। ভিতর থেকে আসলেন, চাদর মুড়ি দিয়ে একটা তরবারি নিয়ে আসলেন। আনার পরে চাদরটা খুললেন, খোলার পরে বাম হাত দিয়ে মুসলমান বিশরের চুলগুলো ধরলেন। ধরার পরে আল্লাহু আকবার বলে তরবারি দিয়ে মুসলমানকে হত্যা করে মাথা একদিকে, হযরত ওমরের হাতে মাথা আর দেহটা মাটিতে ঢলে পড়ল। বিশর নামক মুসলমানকে হযরত ওমর দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে এসেছে, হযরত ওমর যে রাস্তা দিয়ে চলতেন 22 কিলোমিটারের মধ্যে শয়তান থাকে না। আর আমরা এমন নেতার পেছনে থাকি, শয়তান এসে দূর থেকে এসে বলে, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আছে না নাই? আর হযরত ওমরকে দেখলে শয়তান থাকতো না। তিনি যখন কল্লা কেটে ফেলে দিলেন, মুসলমানরাই মারছে, ইহুদি মার দৌড়। ইহুদি চিন্তা করলে আমার আর জমি টমির দরকার না, আগে জান বাঁচাই। ইহুদি তখন চিন্তা করতেছে, যে লোক নিজের দলের লোকরেই মারা ফেলছে, আমারা কি বাঁচায় রাখবে? মার দৌড়, যদ্দূর গেলে জান বাঁচানো যায়। হযরত ওমর তাকে ডাকছেন আর বলছেন, ভাই ইহুদি মানুষ, তুমি আসো, তুমি যাও না ভাই। এই লোকটা অন্যায় আবদার করছিল, এই লোকটা অন্যায় কাজ করেছে, যে আল্লাহর নবীর বিচার মানেনি, সে কি আর মুসলমান থাকতে পারে? বলেন, তুমি আসো ভাই, তুমি আমার কাছে আসো, তোমাকে আমি মারবো না। তোমার জমি নিয়ে যে লোক ঝামেলা করছিল, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, তুমি আজ থেকে এই তোমার এই জমিটা সুন্দর করে ভোগ দখল করে খাইও। যেরকম সুবহানাল্লাহ। এখন দেখেন ইনসাফ কারে কয়? যে হযরত ওমর বিশর নামক মুসলমানকে মেরে ফেলেছেন, হযরত ওমরের সম্পর্কে আল্লাহর নবীর আদালতে একটা হত্যা মামলা হয়ে গেছে। দেখেন অন্যদিকে আবার পেশ, মানে হযরত ওমর মুসলমানকে হত্যা করেছে, এই ব্যাপারে একটা মামলা নবীর আদালতে হয়ে গেছে, যে হযরত ওমর মুসলমানকে হত্যা করছে। এখন চিন্তা করেন, বিচার আল্লাহর নবীর কোর্টে। আল্লাহর নবী বিচার করবেন কি দিয়ে? কোরআনে এই হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ওমর একক সিদ্ধান্ত নিয়েছিলেন 13টা জায়গাতে। আল্লাহ পাক পরবর্তীতে 13 জায়গায় 13টা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে হযরত ওমরের পক্ষে আল্লাহ নিজের সিদ্ধান্ত দিয়েছিলেন। আমাদের আজকে ঐতিহাসিক শিক্ষা হলো যে ইনসাফ অর্থাৎ আদল আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করতেই। আমি অনেকগুলো টপিক এনেছিলাম, যে স্বল্প সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। যে এই আশুরার দিনে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে আল্লাহ হেফাজত করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তার বাপ ইয়াকুব আলাইহিস সালামের সাথে 40 বছর পরে 10 মুহররম আশুরার দিন দেখা করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। নবী আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর রোগ ভোগ করার পরে এই 10 মুহররম আশুরার দিন আল্লাহ তাকে নাজাত দিয়েছিলেন, মুক্ত করেছিলেন। তারপর ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে থাকার পরে আল্লাহ পাক আশুরার দিন 10 মুহররম তাকে মুক্ত করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সাময়িক রাজত্ব করেছিলেন, এই আশুরার দিনে রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। তারপরে এই দিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিয়েছিলেন। আশুরার দিনে সবচেয়ে বড় একটা ঘোষণা ছিল, আমার নবীর জীবনে তো কোনো পাপ ছিল না। আমার প্রিয় আল্লাহ ঘোষণা দিয়ে, হে রাসূল, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার আগের পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। 10 মুহররম আল্লাহ ঘোষণা দিয়েছিলেন। সর্বপ্রথম কাবা শরীফের গিলাফকে আবৃত করা হয়েছিল 10 মুহররম। জোরে ঘোষণা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যাই হোক, আমাদের শিক্ষা হলো ইনসাফ প্রতিষ্ঠিত করা লাগবে। আর
সকল মুমিন মুসলমানের আকাঙ্ক্ষা যেন কলিজার মধ্যে থাকে, একটা বারের জন্য হলেও আল্লাহ যেন কাবা বাইতুল্লাহর মেহমান বানায় নেয়। যেরকম আমিন, আল্লাহুম্মা আমিন। কাবা যদি দেখেন কলিজায় যে কি স্বাদ লাগবে সেখানে গেলে বুঝতে পারবেন। আল্লাহ আপনাকে আমাকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রাত যখন ভারী হয় আল্লাহর কাছে বান্দার দোয়াটা মঞ্জুর হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, বান্দা যদি চোখের পানি ফেলে, একটা ফোঁটা চোখের পানি ফেলে যদি বান্দা আল্লাহর কাছে কাঁদতে পারে, জাহান্নামের আগুনকে নিভানোর জন্য এক ফোঁটা পানি যথেষ্ট হয়ে যাবে। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ আছে না নাই? আমরা আল্লাহর কাছে একটু কাঁদবো, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সকলে একটু কাঁদবো, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মাথাগুলো আল্লাহর কাছে নিচা করে দেন, মাথাগুলো সকলেই নত করেন, জীবনের গুনার কথাগুলো স্মরণ করেন। কে কোথায় কখন কোন গুনাহ করেছেন কেউ না জানলে আল্লাহ জানেন। আল্লাহকে একটু গোপনে গোপনে বলেন, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই মাথা নিচা করেন, চোখগুলো বন্ধ করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, আরশ আজিম থেকে একটা বারের জন্য এই যে রামসাগর তাজহাট মাদ্রাসার দিকে তুমি তাকায় দেখো আল্লাহ। রাত 12টা পার হয়ে গেছে আল্লাহ, তোমার বান্দা বান্দীদের নিয়ে তোমার কোরআনে কারীম থেকে নবীজির হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করে জীবনের গুনার বোঝা নিয়ে তোমার কাছে হাত তুলেছি। মাওলা মেহেরবানি করে জীবনের গুনার বোঝাগুলো আল্লাহ মাফ করে দাও। ও মালিক আল্লাহ, আমরা জানি না আমাদের কার জন্য যে ফ্যাক্টরি থেকে জানাজার কাফনের সাদা কাপড়টা বাজারে দোকানে বের হয়ে গেছে আল্লাহ, জানি না কোন দিন যে কবর দেশ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে। ও মাবুদ আল্লাহ, জানি না কোন দিন লাশ হয়ে বাড়ির খলিয়ানে পড়ে থাকবো। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, হাউমা করে টুকরে টুকরে কাঁদবে আল্লাহ, কথা বলতে পারবো না। আহারে গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা জনমের মতো গরম পানি দিয়া গোসল করাইয়া দিয়া হাঁটি হাঁটি পা পা করে কবর দেশে রেখে চলে আসবে, কেউ থাকবে না। ও মালিক আল্লাহ, কেমন করে থাকবে অন্ধকার কবরে, যেখানে মা নাই, বাপ নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই। আল্লাহ গো মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, এই ঈদগাহ ময়দান আল্লাহ, এই জামাতের অনেক মানুষ কবরে চলে গেছে, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করে গেছে, ঈদগাহ ময়দান তৈরি করে দিয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। যারা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন কমিটির ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যারা এত সুন্দর কোরআনের বাগান সাজালো আল্লাহ, তাদের জন্য তুমি জান্নাত সাজায়া দিও। ও মালিক, আজকের এই গভীর রাতে আমাদের যাদের দরদের আব্বা নাই আল্লাহ,
আমাদের আব্বার কথা মনে পড়ে গেছে। ও আল্লাহ, আমাদের যাদের জনম দুঃখিনী মা নাই, আহারে যার মা নাই, তার কলেজাটা খালি হয়ে গেছে। আল্লাহ, মা যেদিন প্রসব বেদনায় কান্দে, কাউরে কিছু কয় না। আমাদের আব্বার পা জড়ায় ধরে একবার, গলা জড়ায় ধরে বলে, একবার প্রাণের স্বামী গো, আমার পেটের মধ্যে বাচ্চা আছে, বাচ্চা প্রসব করার জন্য বাবার বাড়িতে যাইতেছি। আমার মন কেন জানে বলতেছে, আমি বুঝি আর বাঁচবো না। প্রাণের স্বামী গো, আমি যদি বাচ্চা প্রসব করতে গিয়া মরে যাই, বাড়িতে নতুন আর একটা বউ এনে আমার বাচ্চা গুলো যেন তুমি ভাসাইয়া দিও না। ও মালিক, আকাশ থেকে রহমত নাজিল করে দাও, আর শাজিম থেকে এই রামসাগর তাজহাট বালিকা মাদ্রাসার মাঠের দিকে তুমি তাকায় দেখো। আল্লাহ, আল্লাহ, যেদিন মা প্রসব করলেন, দাইমা যারা ছিল, দাইমা যারা ছিল, তাদের ডাক দিয়ে বলল, তোরা কারা রে? আমার সোনা মানে কলিজার টুকরা সন্তানটাকে আমার বুকের মধ্যে উঠাইয়া দেন। জনম দুঃখিনী মা সেদিন আমাদের রক্ত মাখা ঠোঁটে সুমা দেয়া জীবনের জ্বালা যন্ত্রণা সব ভুলে গেছে। ও মালিক, ওই ছোট্ট ঠোঁট দিয়া মায়ের জন্য দোয়া করি, বাপের জন্য দোয়া করি গো মাওলা। আল্লাহ, আমাদের বাপ মা যাদের কবরে গেছে, মেহেরবানি করে বাপ মায়ের কবর গুলাকে তুমি জান্নাতের কবর বানাইয়া দাও। আয় আল্লাহ, যাদের বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। আল্লাহ, আমাদের কবুল করে নাও ও রব্বুল আলামিন। আল্লাহ, আজকে সারা দুনিয়াতে মুসলমান খালি মায়ের খায়, মুসলমানদের রক্ত দিয়ে সারা দুনিয়ার মানুষ হোলি খেলতেছে। আল্লাহ, মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদের আকাশ ভারী হয়ে গেছে। ফিলিস্তিনের বাচ্চারা খাবার পায় না, রক্ত দিয়ে তাদের মাটিগুলা লাল হয়ে গেছে। ও আল্লাহ, ফিলিস্তিনের মানুষের উপরে তুমি তোমার রহমত নাজিল করে দাও। চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ও মালিক, আমার দেশের বর্তমান সিচুয়েশনকে তুমি আল্লাহ তোমার কুদরত নিজাম দিয়ে রক্ষা করো। আল্লাহ, আমার এই ছোট্ট ভূখণ্ড, ছোট্ট বাংলাদেশ, কুচক্র ষড়যন্ত্র যারা করছে আমার দেশ সম্পর্কে, আল্লাহ, তাদের ষড়যন্ত্রের হাত থেকে আমার দেশটাকে তুমি হেফাজত রাখো আল্লাহ। আল্লাহ, আমাদের এই সোনার দেশ বাংলাদেশের উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ, আমাদের কবুল করো। আল্লাহ, এই মাহফিলে যারা কষ্ট করে এসেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিলেন, মেধা দিলেন, বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, যে যেভাবে পেরেছে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য আমাদের কবুল করে, কমিটিকে কবুল করে নাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছড়িয়ে পড়েছে, আল্লাহ তাদের আরো মুবারক সব পৌঁছিয়ে দাও। সবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইয়া রাব, करम तू मगर करे ओ बादे सबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वजअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।